হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, দয়াল নবীরে আমার প্রাণের নবীরে, দয়াল নবীরে আমার প্রাণের নবীরে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, দয়াল নবীরে আমার প্রাণের নবীরে, দয়াল নবীরে আমার প্রাণের নবীরে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. জবান সেরে মোহাব্বতের সাথে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. কত ব্যথা কত ভাবে শোয়েছো যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি. ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরাত. হে খোদা ক্ষমা করো এ তায়েফবাসী, ওরা চিনেনি তো আমি যে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سورة يوسف بدار حكمت لقمان ما قاری قرآن باری اے دل شدمان ما بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا ونبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين. উপস্থিত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি কিরাতুল কুরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আজকের এই জান্নাতি অধিবেশনের এই বিশাল ওয়াজ মাহফিলের আয়োজিত সুযোগ্য বিজ্ঞ অভিজ্ঞ সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোবারক হোসেন বারাকাল্লাহু ফি উমরিহি ওয়া হাদাহাল্লাহু ফি হিদায়াতিল ইসলাম, সকলে বলছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মোবারক ভাইয়ের বাকি গোটা জীবনটা ইসলামের নেতৃত্বের জন্য কবুল করুক, সকলে বলছি আমিন। মঞ্চে ডানে বামে এবং আমার সামনে উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির জাগ্রত বিবেক হাজারাত উলামায়ে ইকরাম, কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক, আমার সামনে দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষাকৃত আমার একান্ত শ্রদ্ধাভাজন সম্মানিত মুরব্বিয়ানে আজম, কচিকাচা ছোট ছোট সোনামণিরা, পর্দারন্ত আড়ালের আগতা স্বাগতা সম্মানিতা শ্রদ্ধা আমার মা এবং বোনেরা, আজকের এই জান্নাতি অধিবেশনের পক্ষ থেকে আমি সকলকে জানাচ্ছি মোবারকবাদ, ধন্যবাদ। সেই সাথে আবারও সুন্নাত তরিকা আমি আপনাদেরকে সালাম দিচ্ছি, শুধু সওয়াবের উদ্দেশ্য নয়, রহমতের আশায় আমি আবারও আমার হৃদয় নিগ্রানো সালাম আপনাদেরকে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি, তোমাদেরকে আমি কি একটা জিহ্বা মুখ কি একটা দান করিনি, দুইটা চক্ষু কি তোমাদেরকে আমি দান করিনি? যেই জবান দিয়ে আপনারা সালামের উত্তর দিলেন, এই জবানটা দিয়েছেন কে? আরো চিৎকার করে বলতে হবে, কে দিয়েছেন? যেই দুটো পা দিয়ে হেঁটে হেঁটে এই জান্নাতি বাগানে প্রবেশ করেছেন, সেই পা দুটো দিয়েছেন কে? যে জমিনের উপরে বসে আছেন, এই জমিনটা কার? যে মহা আকাশের নিচে বসে আছেন, সেই আকাশটা কার? গোটা সৃষ্টি জগৎটা কার? এই জমিনের মধ্যে আইন চলবে কার? বিধান চলবে কার? শিক্ষানীতি চলবে কার? রাষ্ট্রনীতি চলবে কার? কোরআনের রাজনীতি, কোরআন পৃথিবীর সমস্ত জায়গায় আল্লাহর এই কোরআন দিন কায়েম হোক, আপনারা কি চান? কারা কারা চান? দি হাত তুলে আল্লাহকে দেখান। সব জায়গায় বিধান চলবে কার? প্রশংসা করব কার? সেই মহান রব্বুল ইজ্জাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতু শুকর আদায় করে নিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ব মুসলিম জাতির এই ক্রান্তি সূচনা লগ্নে আমাদেরকে এত সুন্দর মনোরম জান্নাতি একটি বাগানে এসে
কোরআনের কথা শোনার সুযোগ দিয়েছেন, রাসূলের সুন্নাহ থেকে কথা শোনার সুযোগ দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের মস্তক অবনত চিত্তে মনকে উজাড় করে, দিলকে উজাড় করে, আকাশ বাতাস মুখরিত করে, এই রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে আপনারা কি একবার শুকরিয়া আদায় করতে পারবেন? সকলে প্রফুল্ল চিত্তে উচ্চ আওয়াজে চিৎকার করে একবার বলছি আলহামদুলিল্লাহ। জবান ছেড়ে সকলে আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ, ربنا لك الحمد হামদান কাসীরান حمدا كثيرا طيبا طيبا মুবারাকান ফীহি مباركا فيه ইয়া রাব يا ربي লাকাল হামদু لك الحمد কামা ইয়ানবাগী كما ينبغي লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। وعظيم سلطانك আল্লাহর প্রিয় হাবিবের শিখানো ভাষায় প্রশংসা করে নিলাম কার? লাখো কোটি দুরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, মানবতা কল্যাণের মহাসনদ, মানবতার মহান বন্ধু, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, নবীকুলের সর্দার, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মদিনাতুল মুনাওয়ারা। সাথে সাথে বীর শুহাদা ইকরামগণের আত্মার সর্বোচ্চ মর্যাদা এবং সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস কামনা করছি। যারা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের এই মেসেজকে আমাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যারা তাগুতি শক্তির বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে যারা আপসহীনভাবে সংগ্রাম করতে গিয়ে শহীদ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস নসিব করুক। সকলে বলছি আমিন। সাথে সাথে সুস্থতা, নিরাপত্তা, মুক্তি কামনা করছি সেই সমস্ত মধ্যে মুজাহিদগণের যারা আজও সারা পৃথিবীতে ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে জান এবং মাল দিয়ে, যারা ইসলামের পক্ষে কাজ করতে গিয়ে বাতিলের বিরুদ্ধে, তাগুতি শক্তির বিরুদ্ধে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে লড়াই করতে গিয়ে আজ যারা রক্তাক্ত, আহত, নির্যাতিত, নিপীড়িত, কারাবন্দী, মাজলুম হয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে, গোটা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা, মুক্তি, নিরাপত্তার ব্যবস্থা করে দেন। সকলে বলছি আমিন। আমার বন্ধুগণ, মাহফিল ছোট হোক কিংবা বড় হোক, লোক সংখ্যা কম হোক বা বেশি হোক, সেটা আমাদের সবচেয়ে বড় ব্যাপার নয়। আমাদের সবচেয়ে বড় ব্যাপার হলো আমরা জাতি হিসাবে মুসলমান, ঠিক কিনা? আমাদের সংবিধান হচ্ছে মুকাম্মেল নিজামে হায়াত, কমপ্লিট গুড অফ লাইফ। ঐশী গ্রন্থ মহাপবিত্র আল কোরআন হচ্ছে গোটা বিশ্ব মানব জাতির সংবিধান, ঠিক কিনা? কোন রাজনৈতিক বক্তৃতা দিব সেই মন মানসিকতা আমার নেই। কোরআনের স্টেজ, কথা হবে কোরআন থেকে, আপনারা শুনবেন। যদি আপনাদের বিরুদ্ধে যায় তারপরে কি শুনবেন? কোরআন থেকে কথা হবে। কার বিরুদ্ধে যায়, যার বিরুদ্ধে যাবে যাক, আল্লাহর কথা, আমার কোনো বানানো কথা নয়। আমি সেই কোরআন থেকে কথা বলবো। কোরআন হচ্ছে এমন একটি কিতাব, নির্দিষ্ট কোনো একটি জাতি বা গোষ্ঠীর জন্য এই কিতাব কি নাজিল করা হয়েছে? না, এটা হচ্ছে সমস্ত জাতি গোষ্ঠী, ধর্ম, বর্ণ, দল, মত সব কিছু নির্বিশেষে এই কোরআন। আমার বন্ধুগণ, আর আমরা যে মাহফিলে আসি, এই মাহফিলেও সমস্ত দলের ভাইরা উপস্থিত আছেন, আছে না নাই? সোনালী দানের শীষে জিয়া তুমি আসো মিশে, সেই দলের লোক এখানে আছে না নাই? নাই? কে বলে বঙ্গবন্ধু নাই, বঙ্গবন্ধু ছাড়া বাংলা নাই, সেই দলের লোক এখানে আছে নাকি নাই?
৬৮,০০০ গ্রাম বাঁচলে বাংলা বাঁচবে। পল্লী বন্ধু হোসাইন মোহাম্মদ মামু এরশাদ সেই দলের লোকও এখানে আছে নাকি নাই? নেতা নয় নীতি চায়, পীর সাহেব চরমনায়, সেই দলের লোক এখানে আছে না নাই? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, সেই দলের লোক আছে না নাই? তাহলে কি বোঝা গেল? সমস্ত দল মত ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী নির্বিশেষে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি হেফাজতে ইসলাম খেলাফত চরমনায় তাবলিগ পাবলিক জেলে তাঁতি কামার কুমার এক কথায় হুদাল্লিন নাস সমস্ত মানব জাতির জন্য ওয়াকাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়্যা এই মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে সংবিধান। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই কোরআনকে শান্তি যদি পেতে হয়, মুক্তি যদি পেতে হয়, এই কোরআনকে আমাদের জীবনের সংবিধান হিসাবে মেনে নিতে হবে। আমার বন্ধুগণ, আজ আমরা এমন একটি সময় এই মাহফিলে উপস্থিত হয়েছি যে সময়টা সারা পৃথিবীর দিকে আপনি তাকান, 228টি রাষ্ট্র রয়েছে পৃথিবীতে, তার মধ্যে 53টি রাষ্ট্র হয়েছে মুসলিম রাষ্ট্র, মুসলমানদের দেশ। এই পৃথিবীতে সারা পৃথিবীতে মানুষের সংখ্যা হয়েছে প্রায় 650 কোটি, তার মধ্যে প্রায় 1,13,00,000 হচ্ছে ইহুদি, তার মধ্যে প্রায় 63 লক্ষ ইহুদি হয়েছে আমেরিকায়, আর 50 লক্ষ ইহুদি আছে ইসরায়েলে, আর প্রায় 450 কোটি মানুষ রয়েছে খ্রিস্টান। গোটা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা হয়েছে 250 কোটি, 250 কোটি ছাড়িয়ে গিয়েছে। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে খ্রিস্টানদের সংখ্যা সবচাইতে বেশি, কিন্তু তারপরেই এই পৃথিবীতে সবচাইতে সংখ্যাগরিষ্ঠ লোক হচ্ছে মুসলমান। কিন্তু আমার ভাইরা, দুঃখের বিষয়, আপনি আজ পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলার যে রাষ্ট্রের তাকান, যেই দিকে আপনি তাকাবেন, সব জায়গাগুলোতে মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত, বদদলিত, নিষ্পেষিত, নিপীড়িত, মজলুম হয়ে আছে। কথা কি বানিয়ে বললাম নাকি ঠিক বললাম? গোটা পৃথিবীর মুসলমানেরা আজ নির্যাতিত হয়ে আছে এবং তাদের পক্ষে কথা বলার কোনো লোক নেই। ঠিক কিনা? আপনি একজন হিন্দুর গায়ে হাত তুলে দেখেন তো, একজন বৌদ্ধের গায়ে হাত তুলে দেখেন তো, আপনার কয়টা বাজে? 13টা বাজিয়ে দিবে তারা ঐক্যবদ্ধ হয়ে। দুর্ভাগ্যজনক হলেও সত্য কথা, আজ আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি। ঠিক কিনা বলেন? মুসলমানেরা যে যেই দল করে না কেন, আমার বন্ধুগণ, আজ এখন আর সেই সময় নেই যেই সময় নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। আজ সমস্ত মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, গোটা পৃথিবীতে আজ মুসলমানেরা নির্যাতিত, গোটা পৃথিবীতে যেন এক অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে, কোথাও যেন এক বিন্দু পরিমাণ শান্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক কিনা? আমার বন্ধুগণ, এ অশান্তির আগুন কোথায়? নির্দিষ্ট কোনো একটি জাতি বা গোষ্ঠীর মধ্যে নয়, নির্দিষ্ট কোনো একটি ভৌগোলিক সীমারেখার মাঝে নয়। এ অশান্তির আগুন সারা বিশ্বব্যাপী, কি ইউরোপ, কি আমেরিকা, কি অস্ট্রেলিয়া, কি এশিয়া, সারা বিশ্বব্যাপী অশান্তির আগুন আজ ধাউ ধাউ করে জ্বলছে। এমন একটি অশান্ত পরিবেশে শান্তির অন্বেষায় সারা পৃথিবীর মানুষ হন্যে হয়ে ছুটে বেড়াচ্ছে। কি ইহুদি, কি খ্রিস্টান, কি বৌদ্ধ, কি মুসলমান, সমস্ত জাতি গোষ্ঠী দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আজ সমস্ত মানুষের আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা প্রত্যাশা এক্সপেকটেশন ডিমান্ড যেন একটি জায়গায় গিয়ে কেন্দ্রীভূত হয়েছে। সেটি হচ্ছে উই নিড পিস, আওয়ার ডিমান্ড ইজ পিস। আজ সমস্ত মানুষ শান্তি চায়, মুক্তি চায়, মানুষ মানুষের অধিকার চায়। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, কিন্তু তারপরেও পৃথিবীতে কোনো মানুষ শান্তি খুঁজে পাচ্ছে না। কেন? শান্তি খুঁজে না পাওয়ার একটাই মাত্র কারণ, এনি ওয়ান প্রবলেম, সেটা হচ্ছে শান্তি আছে যেই জায়গায়, ওই জায়গার মধ্যে শান্তি না খুঁজে অশান্তির জায়গাগুলোর মধ্যে আজ আমরা শান্তি খুঁজে বেড়াচ্ছি, যার কারণে পৃথিবীর কোনো মানুষ শান্তি পাচ্ছে না। ঠিক কিনা? আমার বন্ধুগণ,
আজ আমরা শান্তি খুঁজতেছি মানুষ রচিত মতবাদের মধ্যে। এই ম্যানমেড ইজমস, ম্যানমেড কালচার, ম্যানমেড এডুকেশন, ম্যানমেড সিভিলাইজেশন, ক্যাপিটালিজম, কমিউনিজম, সোশ্যালিজম, এই যে মানুষ রচিত শিক্ষা, সভ্যতা, সংস্কৃতি, এইগুলোর মধ্যে আজ আমরা শান্তি খুঁজে বেড়াচ্ছি, ঠিক কিনা? কোরআন আর সুন্নাহ থেকে আমরা অনেক দূরে চলে গেছি, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, শান্তি যদি পেতে হয়, মুক্তি যদি পেতে হয়, কোথায় আসতে হবে? ইসলামের কাছে আসতে হবে, কোরআনের কাছে আসতে হবে। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে মানুষ রচিত মতবাদ দিয়ে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য অনেক দার্শনিক, মনীষী, পণ্ডিত, শিক্ষাবিদ, রাজনীতিবিদরা প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়েছেন, কিন্তু ইতিহাস বলছে ওই সমস্ত মনীষীরা পৃথিবীর কোন একটি ভূখণ্ডে একজন মানুষের জীবনেও একটি মুহূর্তের জন্য তারা কোনো শান্তি প্রতিষ্ঠিত করতে পারে নাই। আমার বন্ধুগণ, আমরা ইতিহাস দেখছি 1914 সনে এই পৃথিবীর মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, ঠিক কিনা? তারপরে যেন আর যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি না হয়, ওই জন্য তারা তৈরি করেছে লিগ অব নেশনস। এরপরে আমরা দেখতে পাইছি 1939 সনে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, 45 সাল পর্যন্ত চলে। তখন তারা তৈরি করলো ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, জাতিসংঘ। আমার বন্ধুগণ, সাদা দিলে সরল মনে জবাব দেন, এই মানুষ রচিত যত মতবাদ করলো, যত আইন নিয়ম নীতি করলো, পৃথিবীর বুকে তারা কি শান্তি দিতে পেরেছে? আজকে আমরা শান্তিতে আছি না। আজ অত্যাচার চলছে চেচনিয়ায়, অত্যাচার চলছে বসনিয়ায়, মিয়ানমার, কাশ্মীর। আমার ভাইরা ফিলিস্তিন মুসলমানদের দ্বিতীয় কিবলা দখল করে রেখেছে, তালাবদ্ধ করে রেখেছে, নামাজ পড়ার জন্য, আল্লাহকে সিজদা করার জন্য দিচ্ছে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সোচ্চার হতে হবে, মাথার মগজকে খোলা রাখতে হবে। আমার বন্ধুগণ, সেই জন্য শান্তি যদি পেতে হয়, মুক্তি যদি পেতে হয়, আমাদেরকে আসতে হবে কোরআনের দিকে, ইসলামের দিকে। আমার বন্ধুগণ, এই ছাড়া শান্তি আপনারা কোথাও পাবেন না। যেই সমস্ত নেতারা আজ আমাদের সমাজে সমাজতন্ত্রবাদ, পুঁজিবাদ, ধর্ম নিরপেক্ষ কুফরি মতবাদের মতবাদ দিয়ে যারা আমাদের সমাজে লিড দিতে চায়, শিক্ষানীতি চালাতে চায়, রাষ্ট্রনীতি চালাতে চায়, ওই সমস্ত নেতাদেরকে আমি জানিয়ে দিতে চাই, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের মহাগ্রন্থ আল কোরআন থেকে শিক্ষা নিন। ১৫০০ বছর আগে এই কালামে রব্বানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনুন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নেতাদের সম্পর্কে বলেছেন, ওয়ামা লাহু বিহি মিন ইলমিন ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইন্না যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেতাদের কাছে সত্যিকারের কোনো জ্ঞান নেই, ওরা আন্দাজ এবং অনুমানের অনুসরণ করে চলে। আর আন্দাজ বা অনুমান কখনো সত্যের প্রয়োজনকে মিটাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা লাহুম বিহি মিন ইলমিন, যারা নিজেদের মতবাদ দিয়ে তোমাদের সমাজ পরিচালনা করতে চায়, তোমাদের লিড দিতে চায়, তোমরা জেনে নাও, মা লাহুম বিহি মিন ইলমিন, ওদের কাছে সত্যিকারের কোনো জ্ঞান, কথা বলতে হবে, সত্যিকারের কোনো জ্ঞান নাই। ওরা নিজেদের আন্দাজ, অনুমান, ওরা নিজেদের আন্দাজ এবং অনুমান দিয়ে তোমাদেরকে চালাতে চায়, তোমাদের শিক্ষা ব্যবস্থা চালাতে চায়, তোমাদের রাষ্ট্র ব্যবস্থা চালাতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। ও মুসলমানেরা শুনে রাখো, আন্দাজ এবং অনুমান দিয়ে একজন বক্তা ঘন্টার পর ঘন্টা জ্বালাময়ী ভাষণ দিতে পারে, বলিয়ম গ্রন্থ রচনা করতে পারে, কিন্তু আমার আল্লাহর বাক্য অনুযায়ী ওয়াইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, একজন মানুষের ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তি কখনো দিতে পারে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, ওই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে এই কোরআনের দিকে। আজ
শান্তির অনেক মিশন আমরা দেখেছি, টিভিতে দেখি, অনলাইনে দেখি, ফেসবুকে দেখি, ইউটিউবের মধ্যে দেখি, মানুষের জন্য শান্তির মিশন। আর মানুষ ওই রাস্তার মধ্যে, পুঁজিবাদের রাস্তার মধ্যে শান্তির জন্য দৌড়াদৌড়ি করে। আজ আমাদের থেকে এই কোরআন চলে গেছে, যার কারণে আজ মানুষ সবচাইতে বেশি বিভ্রান্তি হচ্ছে কোরআন না বুঝার কারণে। কথা ঠিক কিনা? কোরআন জানে না, কোরআন বুঝে না, বুঝার চেষ্টাও করে না। আমার বন্ধুগণ, কোরআনের কাছে আসতে হবে। কোরআনের কাছে আসলে আমাদের মাথার মগজ খুলে যাবে। এই শান্তির মিশনের জন্য, শান্তির জন্য আমরা যে দৌড়াদৌড়ি করি, অথচ এই শান্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৫০০ বছর আগে এই কালামে পাকের মধ্যে বলে দিয়েছেন শান্তির মিশন। গোটা বিশ্ব মানবতার জন্য শান্তির ৩টি মিশন দিয়েছেন। কয়টি? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের ৬৪ নম্বর আয়াতে কত চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আহলাল কিতাবি তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, तमाम পৃথিবীর সমস্ত আহলে কিতাবদেরকে আপনি জানিয়ে দেন, ইয়া আহলাল কিতাব, ও আহলে কিতাবেরা, শান্তি যদি পেতে হয়, মুক্তি যদি পেতে হয়, সমাজের মধ্যে বিশৃঙ্খলা যদি বন্ধ করতে হয়, জিনা, ব্যভিচার, অত্যাচার, অশ্লীলতা, বেহায়াপনা, আল্লাহর নাফরমানি যদি বন্ধ করতে হয়, তাহলে তোমরা একটা কাজ করো, তাআলাউ ইলা কালিমাতিন, এমন একটি কথার দিকে তোমরা আসো, সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, যেই কথাটা, যেই কালিমা তোমাদের জন্য এবং আমাদের জন্য, উভয় পক্ষের জন্য যেটা সামঞ্জস্য হবে, সমান হবে, তোমাদের মাঝে এবং আমাদের মাঝে যেটা গ্রহণযোগ্য, প্রযোজ্য হবে, এমন একটি কথার দিকে আসো তোমরা এবং আমরা ঐক্যবদ্ধ হই। আর সেই কথাটা হচ্ছে কি? সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আমরা আর কারো দাসত্ব করব না, আল্লাহ ছাড়া এই পৃথিবীর বুকে আমরা আর কারো ইবাদত করব না, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, শুধু ইবাদত করলে হবে না, বরং নুশরিকা বিহি শাইআ, তোমাদেরকে অঙ্গীকার গ্রহণ করতে হবে কোন ব্যক্তির সাথে, কোন বস্তুর সাথে, কোন জায়গায়, तमाम পৃথিবীর মধ্যে আমার আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার করা যাবে না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর তোমরা শুনে রাখো, তোমরা নিজেদের মধ্য থেকে একজন অপরজনকে প্রভু বলে স্বীকার করবা না। তার মানে হলো একজন ব্যক্তি আর একজন ব্যক্তির মন গড়া কোনো আইন দিয়ে তোমাদের জীবন ব্যবস্থা তোমরা পরিচালনা করবা না, সমাজ ব্যবস্থা পরিচালনা চলবে না, শিক্ষানীতি চলবে না, রাষ্ট্রনীতি চলবে না। এই 3টা মিশন আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতির জন্য দিলেন, বলি সুবহানাল্লাহ। মিশন কয়টা? 3টা। 1 নম্বর মিশন হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমরা আর কারো ইবাদত করব? কারো ইবাদত আমরা করব না। শুধু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, আজকে আমাদের অঙ্গীকার দিতে হবে, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আমরা কোনো কিছুর সাথে শিরিক করব না, বিদআত করব না। রাজি আছেন? আজ শিরিক চলছে আমাদের কদমে কদমে, পদে পদে, রন্দে রন্দে চলছে শিরিক, ঠিক কিনা বলেন? আজ আপনি মাজারের কাছে গিয়ে ছেলে চান
তকদির পরিবর্তন করতে চান, বটগাছের মধ্যে লাল সুতা বাঁধেন, ছেলে সন্তানের আশা করেন, আপনার ঈমান আছে নাকি ঈমান বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইআ, ইবাদত করব আল্লাহ আর আল্লাহর সাথে কাউকে অংশীদার করব না। ওয়ালা ইয়াত্তাখিদা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর নিজেদের মধ্য থেকে একজন অপরকে প্রভু বলে স্বীকার করব না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আমি পেলাম, ওখানে তাফসীর ইবনে কাসিরের লেখক লিখেছেন প্রভু বলে স্বীকার করব না, তার মানে হচ্ছে এটা যে তোমাদের ব্যক্তিগত জীবন থেকে সামাজিক, পারিবারিক, অর্থনীতি, রাজনীতি, কোন পর্যায়ে কোন মানুষ রচিত মতবাদ আমরা গ্রহণ করব না। আপনারা রাজি আছেন? এই তিনটা মিশন আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্ববাসীর জন্য দিলেন। আমার বন্ধুগণ, বিশ্বব্যাপী যে যুদ্ধ চলছে আজ, এই যুদ্ধ যদি মুসলমানদেরকে বিজয় হিসাবে দেখতে হয় তাহলে কি করতে হবে? আপনারা কি চান গোটা পৃথিবীর মুসলমানেরা বিজয় হোক? আজ নাস্তিক মুরতাদদের সাথে, কাফের মুশরিকদের সাথে মুসলমানদের যেই যুদ্ধ শুরু হয়ে গেছে, যে লড়াই চলছে, এই লড়াইয়ের মধ্যে তাম পৃথিবীর সমস্ত মুসলমানেরা বিজয় অর্জন করুক। আপনারা কি চান? কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, হাত নামান। আমার বন্ধুগণ, বিশ্বব্যাপী যে যুদ্ধ চলছে আজ, এই যুদ্ধ যদি মুসলমানদেরকে বিজয় হিসেবে দেখতে হয় তাহলে কি করতে হবে? শর্ত পূরণ করতে হবে। কি শর্ত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে শর্ত, আমি কোরআনের বাহিরে তাফসীর ছাড়া, কোরআন ছাড়া একটি কথাও বলবো না। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের হতাশা হওয়ার জন্য নিষেধ করেছেন। আর কত চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন, শুনুন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ও মুমিনেরা, তোমাদের জন্য কোনো ভয় নাই, তোমাদের জন্য কোনো চিন্তাও নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুমিনেরা, তোমাদের জন্য কোনো ভয় নাই, তোমাদের জন্য কোনো চিন্তাও নাই, হতাশাগ্রস্ত হবার কোনো কারণ নাই। বিজয় অবশ্যই তোমরা লাভ করবে যদি তোমরা পরিপূর্ণ মুমিন হয়ে যাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুমিনেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, হতাশাগ্রস্ত হবার কোনো কারণ নাই। বিজয় অবশ্যই তোমাদের হাতের মুঠোর মধ্যে চলে আসবে, বিজয়ের পতাকা পৃথিবীর বুকে বুকে উড়বে। তবে হ্যাঁ, শর্ত আছে। ইনে শর্তিজ্ঞা ব্যবহার করেছেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা পরিপূর্ণ মুমিন হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, কোরআন প্রেমিক হয়ে যাও, কোরআনের কর্মী হয়ে যাও, বিজয় অবশ্যই তোমাদের জন্য আসবে। আমার বন্ধুগণ, শুধু বিজয় নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু বিজয় নয়। ও আমার মুমিন বান্দারা শুনো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জনপথের লোকেরা যদি আমানু, আমার প্রতি যদি বিশ্বাস আনয়ন করত, ওয়াত্তাকাউ, আর আমাকে ভয় করার তাকওয়া যদি তারা অবলম্বন করত, আসমানের জমিনের মধ্যে আমি যতগুলো রহমত আর বরকত, সাহায্য, মদদের দরজা আমি আল্লাহ রেখে দিয়েছি, ওই সমস্ত দরজাগুলো আমার মুমিন বান্দাদের জন্য খুলে দিব। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, জনপথের লোকেরা যদি আমার প্রতি বিশ্বাস আনয়ন করত। কার প্রতি? আল্লাহর প্রতি। ওয়াত্তাকাউ, আর মুসলমানেরা যদি ভয় করত শুধুমাত্র আল্লাহকে,
আজ আমরা ভয় করি কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমান যদি আনে আমার উপরে আর ভয় যদি করে শুধু আমাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কিন্তু আজ আমরা ভয় করছি কাকে? জনগোষ্ঠীকে। আজ আমরা প্রশাসনকে ভয় করি, রাজশক্তিকে ভয় করি। আমার বন্ধুগণ, ভয় করতে হবে কাকে? শুধু মাহফিলে নাকি সব জায়গায়? সব জায়গায় ভয় করতে হবে কাকে? আল্লাহকে। মুসলমানেরা যদি এই দুইটা কাজ করতে পারে, ঈমান যদি আনে আমার উপরে আর ভয় যদি করে মুসলমানেরা আমাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান আর জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো রহমত, বরকত, সাহায্য, মদদের দরজা রেখেছি, সমস্ত মদদের দরজা খুলে দিব বলি সুবহানাল্লাহ। কি হতে হবে? আমি দুইটা আয়াত বলেছি, এক জায়গায় বলছি ইন কুনতুম মুমিনিন, আবার আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলছেন তাকওয়া অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে? তাকওয়া। আপনার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে কি? তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আপনার অন্তরের মধ্যে সবচেয়ে বেশি ভয় থাকতে হবে কার? আল্লাহ। আমার বন্ধুগণ, সেই তাকওয়া আমাদেরকে অর্জন করতে হবে। তাকওয়া কি আপনারা নতুন শুনেছেন? আমার বন্ধুগণ, মনে রাখবেন মুসলমানেরা, এই তাকওয়া যতদিন সারা পৃথিবীর মুসলমানেরা অর্জন করতে না পারবে, সারা পৃথিবীর মুসলমানদের মুক্তি নাই, শান্তি নাই। মার খেতে খেতে অধপতনের অতল তলদেশে, সমুদ্রের অতল গহীনে এই মুসলমানেরা নিমজ্জিত হয়ে যাবে যতদিন না পর্যন্ত আল্লাহকে ভয় না করবে। আল্লাহর ভয় অন্তঃকরণের মধ্যে জায়গা করে না দিতে পারবে। ওই জন্য তাকওয়া অর্জন করতে হবে। শুধু বিজয় নয়, আমরা যে ইবাদতগুলি করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ওই ইবাদতের পিছনেও যদি তাকওয়া না থাকে, কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না, মঞ্জুর হবে না। হবে নামাজ পড়তে পড়তে যদি কপালে সিলও লাগিয়ে ফেলি, মোহরও লাগিয়ে ফেলি, ওই নামাজ ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর ভয়, আল্লাহকে রাজি খুশি করার, সন্তুষ্টি করার উদ্দেশ্য আপনার অন্তরের মধ্যে না থাকবে। এমনি করে যদি কোনো ব্যক্তি প্রতি বছর একবার করে হজ করে আর ওই হজের পিছনেও যদি তাকওয়া না থাকে, হজ যদি মানুষ দেখানো হয়, হাজি নাম দেওয়ার উদ্দেশ্যে হয়, ওই হজ কি কবুল হবে? আপনারাই বলেন না। হজের পিছনে উদ্দেশ্য থাকতে হবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি খুশির উদ্দেশ্য। ঠিক কিনা বলেন? এই তাকওয়া এমন একটি জিনিস, যে তাকওয়া যদি না থাকে, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, কুরবানি, ওয়াজ, মাহফিল, তাফসীর, আপনার যাবতীয় ইবাদত বন্দেগী বলেন, কোন ইবাদত বন্দেগী আমার আল্লাহর কাছে কবুল হবে না, মঞ্জুর হবে না। এই তাকওয়ার মাদ্দা কি? ওয়াকিজুন থেকে এসেছে, ওয়াল কাফিয়া। এর অর্থ হচ্ছে নিজেকে বাঁচানো, সেভ করা, ডিফেন্স, সেভ, রক্ষা করা, এই তাকওয়ার অর্থ। সেজন্য গোটা পৃথিবীর আজ মুসলমানদের দায়িত্ব হয়ে গেছে তাকওয়া অর্জন করা। ঠিক কিনা বলেন? তাকওয়ার ব্যাখ্যা যদি আরো সুস্পষ্ট করে জানতে হয়, দেখুন আমরা মুনাজাতের মধ্যে, দোয়ার মধ্যে এই তাকওয়ার কথাই বলি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, পড়ি কিনা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের প্রভু, আমাদের দুনিয়ার জীবন, আখিরাতের জীবন, উভয় জীবনকে আপনি কল্যাণময় করুন, মঙ্গলময় করুন। ওয়াকিনা আযাবান নার, আর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান। ওয়াকিনা, বাঁচা, রক্ষা পাওয়া। তাকওয়ার ব্যাখ্যা যদি আরো সুস্পষ্টভাবে জানতে হয়, আমাকে যেতে হবে হযরতে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যে তাকওয়ার এত সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন, বড় আশ্চর্য লাগে। আমার বন্ধুগণ, হযরতে
আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার হযরতে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে উবাই বিন কাব, আপনি কি তাকওয়া সম্পর্কে আমাকে একটু বুঝিয়ে বলবেন নাকি? তাকওয়া কি জিনিস? তাকওয়া নাকি এমন জিনিস যেই তাকওয়া না থাকলে পরে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, কুরবানি কিছুই নাকি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় না, মঞ্জুর হয় না? সেই তাকওয়া কি জিনিস আপনি আমাকে একটু বুঝিয়ে বলবেন নাকি? হযরতে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার, আগে আপনি আমার একটা প্রশ্নের জবাব দিন। আপনি কি কখনো এমন কোন রাস্তা দিয়ে হেঁটেছেন নাকি যে রাস্তাটা অতি সংকীর্ণ, ন্যারো লেন, চিকন সরু গলি একটা পথ? শুধু চিকন গলি সরু একটা পথ তাই নয়, বরং ওই রাস্তার দুই ধারে রয়েছে অসংখ্য কাটা যুক্ত লতা পাতা রয়েছে। এমন কোন রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে একাকী একজন মানুষ হাঁটাচলা করতে কষ্ট হয়, এমন কোন রাস্তা দিয়ে আপনি কখনো হেঁটেছেন নাকি? হযরতে ওমর বললেন, হে উবাই বিন কাব, আমি তো এমন রাস্তা দিয়েও হেঁটেছি। হযরতে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওমর, তাহলে বলুন তো দেখি, ওই রাস্তা দিয়ে অতিক্রম করার সময় আপনার অবস্থাটা কেমন হয়েছিল? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে উবাই বিন কাব, ওই রাস্তা দিয়ে যখন আমি অতিক্রম করতেছিলাম, আমি আমার শরীরের জামা কাপড়গুলোকে আটো সাটো করে শরীরের সাথে ভাবে জড়িয়ে রেখেছি, আর অত্যন্ত সাবধানতার সাথে, কেয়ারফুলি, অত্যন্ত সতর্কতার সাথে আমি ওই রাস্তা দিয়ে অতিক্রম করেছি, যেন কাটার আঘাতে আমার জামা কাপড় ছিঁড়ে না যায়, কাটার আঘাতে যেন আমার শরীর ক্ষতবিক্ষত না হয়ে যায়। অত্যন্ত সতর্কতার সাথে ওই রাস্তা দিয়ে আমি অতিক্রম করেছি। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে ওমর, তাকওয়ার জন্য এর চাইতে আর সুন্দর দৃষ্টান্ত কি হতে পারে? হে ওমর, শুনুন, আপনি যে সমাজের মধ্যে বসবাস করেন, ওই সমাজটা তুলসী পাতায় দোয়া সমাজ তো বলা যাবে না, বরং ওই সমাজের মধ্যে চুরি থাকতে পারে, ডাকাতি থাকতে পারে, চিন্তায় রাহাজারি, হত্যা, সন্ত্রাস, অশ্লীলতা, বেহায়াপনা, আল্লাহর নাফরমানিতে ওই সমাজটা ভরপুর থাকতে পারে। কিন্তু আপনি তো একজন মুমিন, আপনার অন্তঃকরণের মধ্যে রয়েছে আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত রয়েছে। আপনি যেমনি ভাবে ওই রাস্তা দিয়ে অতিক্রম করার সময় অত্যন্ত সাবধানতার সাথে, কেয়ারফুলি ভাবে আপনি ওই রাস্তা অতিক্রম করার কারণে একটি কাটার আঘাতও আপনাকে স্পর্শ করতে পারে নাই। আপনি আপনার জীবনকে, আপনার লাইফকে সমাজের মধ্যে এমন ভাবে সেটেল করবেন, এমন ভাবে আপনার লাইফকে, আপনার জীবনকে পরিচালনা করবেন, সমাজের মধ্যে হাজার গুনাহের কাজ চলবে, কিন্তু একটি গুনাহও আপনাকে স্পর্শ করতে পারবে না। এর নাম হচ্ছে তাকওয়া। এরপরে হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে ওমর, শুধু আপনি এই গুনাহের কাজ থেকে বেঁচে থাকবেন এমনটা হলেও হবে না, বরং এই সমাজের মধ্যে অন্যায়, অত্যাচার, অশ্লীলতা, বেহায়াপনায় ভরে গেছে, ওই সমাজের মানুষদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে হবে, অন্যায়ের কাজে বাধা দিতে হবে। কারণ আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ফামান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন ওয়া মান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন ওয়া মান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন। ওয়া আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেছেন, ফার্স্ট ক্লাস মুসলমান হলো ওই ব্যক্তি যে ব্যক্তি অন্যায়, অশ্লীলতা, আল্লাহর বিরুদ্ধে যখন কোনো কাজ দেখে তখন দুই হাতকে উত্তোলন করে ওই অন্যায় কাজের উপরে বাধা দেয়। সেকেন্ড ক্লাস মুমিন হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি হাত দিয়ে বাধা দিতে পারে না, মুখ দিয়ে বক্তৃতা করে, বিবৃতি করে, আলোচনা করে, মানুষদেরকে ডেকে পরামর্শ করে ওই অন্যায় কাজ বন্ধ করে, ওই ব্যক্তি হচ্ছে সেকেন্ড ক্লাস মুমিন। আর আল্লাহর হাবিব বললেন, থার্ড ক্লাস মুমিন হলো ওই ব্যক্তি যে ব্যক্তি হাত দিয়েও বাধা দিতে পারলো না, মুখ দিয়েও বাধা দিতে পারলো না, শুধুমাত্র অন্তরে অন্তরে ঘৃণা করলো। অপর একটা হাদিসে আসছে, ওয়াযালিকা যাফুল ঈমান। ও মুমিন বান্দারা শোনো,
যারা শুধু অন্তরে অন্তরে ঘৃণা করো, তোমার ইমানের অবস্থাটা কি শোনো। আল্লাহর হাবিব বলেছেন ওয়াযালিকা আযআফুল ঈমান। উলামা ইকরাম আছেন আযআফু ইসমে তাবজিলের সিগা ব্যবহার করেছেন, ইংলিশে যেটাকে সুপারলেটিভ ডিগ্রি বলা হয়। আল্লাহর হাবিব বলেন সবচাইতে দুর্বল ঈমান হলো এই ব্যক্তি যে হাত দিয়েও বাধা দিতে পারে না, মুখ দিয়েও কিছু বলতে পারে না, শুধু অন্তরে অন্তরে ঘৃণা করে। ওই ব্যক্তির ঈমান আসে আর যায়, এরপরে ঈমানের আর কোনো স্তর নাই, এরপরে ঈমানের আর কোনো দরজাই নাই। তাহলে অন্যায় কাজে যারা হাত দিয়ে বাধা দেয়, মুখ দিয়ে বাধা দেয়, অন্তরে অন্তরে ঘৃণা করে, আর এক দল আছে যারা অন্যায়ের সাথে জড়িত আছে, তাহলে তাদেরকে কোন দলে ফেলবেন আপনি? ঈমানদার কি বলা যাবে? না। আমার বন্ধুগণ, হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা সে কথা বললেন, হে ওমর, শুধু নিজে বেঁচে থাকলে হবে না, সমাজের মধ্যে সমস্ত অন্যায় অশ্লীলতা বেড়ে গেছে, সবগুলো বন্ধ করতে হবে। শুধু এমনটা হলে হবে না। হে ওমর শুনুন, আপনি যদি পরিপূর্ণ মুত্তাকি হতে চান, পরিপূর্ণ তাকওয়াবান যদি হতে চান, তাহলে শুনুন, আপনার অন্তরের মধ্যে এমন অবস্থা তৈরি হতে হবে, পৃথিবীর এক প্রান্তে যদি আপনি বসবাস করেন, আর পৃথিবীর অপর প্রান্তে যদি আরেকজন মুসলিম যদি পৃথিবীর অপর প্রান্তে বসবাস করে, আর ওই মুসলমানের উপরে যদি কখনো হামলা আসে, মামলা আসে, আঘাত আসে, ইসলামের অপর প্রান্তে যদি পৃথিবীর অপর প্রান্তে ইসলামের একটি ভূখণ্ডের উপরেও যদি আঘাত আসে, ওই আঘাতের অনুভূতি আপনার অন্তরের মধ্যে লাগতে হবে। শুধু মসজিদের মধ্যে বসে আপনি নামাজ পড়লেন, জিকির করলেন, তাসবিহ পড়লেন, আজ গোটা সমাজ অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, আল্লাহর নাফরমানি দিয়ে ভরপুর হয়ে গেছে, আপনার কোনো খবর নেই? আপনার কি কোনো দায়িত্ব নেই? আমার বন্ধুগণ, সেই দায়িত্ব তো আপনি পালন করতেছেন না। এই তাকওয়া আমাদেরকে অর্জন করতেই হবে, মুত্তাকি হতে হবে, মুমিন হতে হবে। আমার বন্ধুগণ, এখন আমাদের মধ্যে মুত্তাকি কারা, মুমিন কারা, মুনাফিক কারা? আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছি, গোটা পৃথিবীতে মানুষের সংখ্যা হয়েছে প্রায় 650 কোটি, আর মুসলমানদের সংখ্যা হয়েছে প্রায় 250 কোটি। আপনারাই বলেন, 250 কোটি মুসলমানদের মধ্যে মুমিন মুত্তাকি বেশি নাকি মুনাফিক বেশি? আর যারা বলতে হবে কি বেশি? মুনাফিক বেশি। আমার বন্ধুগণ, ইসলামের শুরু থেকে আজ পর্যন্ত পৃথিবীতে কোনো ইহুদি, খ্রিস্টান, বেদিন, নাস্তিক, মুরতাদরা ইসলামের যত ক্ষতি সাধন করতে পারে নাই, তার চেয়ে কিছু মুনাফিক যারা ইসলামের লেবাস ধরে, পাগড়ি পরে, দাড়ি লাগিয়ে ইসলামের তার চেয়ে বেশি ক্ষতি সাধন করেছে। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, এই মুনাফিকদেরকে সমাজের মধ্যে চিহ্নিত করতে হবে, আলাদা করতে হবে। মুনাফিকদেরকে আমাদেরকে চিহ্নিত করে যাচাই করতে হবে। তাহলে আমরা মুনাফিক কারা, মুমিন কারা, মুত্তাকি কারা আমরা চিনব। আমার বন্ধুগণ, আমরা শুধু দাড়ি টুপি দেখলেই মনে করি যে আল্লাহর ওলি চলে আসছে। অনেক দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, যারা ইসলামের কথা বলতে চায় না। আছে না? না। দাড়ি টুপি নিয়েও অনেকে মুনাফিকি করতেছে, সমাজে অহরহ আছে ইসলামের লেবাস পরে। আমার বন্ধুগণ, এই মুনাফিকদেরকে চিহ্নিত করতে হবে। আমি মুনাফিকদের কিছু আলামত আপনাদেরকে বলে দিব। মুত্তাকি, আমি যতক্ষণ আপনাদেরকে তাকওয়ার জন্য বললাম, সেই তাকওয়া আমাদেরকে অর্জন করতেই হবে। মুত্তাকি হতে হবে। মুমিন কারা, মুত্তাকি কারা, মুনাফিক কারা, কাফের মুশরিক কারা, বেদিন কারা, সে কথা কে বলবে? আল্লাহ বলবে। কোরআন থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুল ফুরকানের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল
তিনি যিনি তার আপন দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন, যেন তামাম পৃথিবীর সৃষ্টিকারীর জন্য তিনি সতর্ককারী হয়ে যান। নাজ্জালাল ফুরকান আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী মুনাফিক আর মুমিনের পরিচয় এই কোরআন থেকে নিতে হবে, ঠিক কিনা বলেন? আমি মুমিনের পরিচয়টা একটু আপনাদেরকে দেই। মুত্তাকি কারা, মুমিন কারা? আমার বন্ধুগণ, মুমিনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ৩য় নম্বর আয়াতে কত চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা হচ্ছে মুমিন যারা আমার গায়বের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, ওয়া ইউকিমুনাস সালাতা, আর যারা সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি মুমিন বান্দাদেরকে আমার পক্ষ থেকে যত ধন সম্পদ রিজিক দান করেছি, আমার মুমিন বান্দারা ওই সমস্ত অর্থ ধন সম্পদ থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, বলি সুবহানাল্লাহ। তিনটা গুণ এখানে বর্ণনা করেছেন। ইউমিনুনা বিল গায়বি, মুমিনরা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করবে। গায়েব কি? আমরা জানি গায়েব বলা হয় অদৃশ্য বস্তুকে, যেই জিনিসকে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। মুমিন এখানে গায়েবের উপরে 7টা বিষয়ের উপরে মুমিন বিশ্বাস আনয়ন করবে। আমরা ছোটবেলায় পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা বিশ্বাস স্থাপন করেছি আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি আসমানি সমস্ত গ্রন্থ, এবং শুরু থেকে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত নবী রাসূল আসছেন তাদের সকলের উপরে, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের উপর বিশ্বাস আনয়ন করতে হবে, ভালো মন্দ, ওয়াল বা'সি বা'দাল মাউত, এবং আমাদের বেঁচে থাকা মরে যাওয়া সব কিছু কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। আমার বন্ধুগণ, কিন্তু সমাজের মধ্যে এক শ্রেণীর লোক আছে যারা বলে যে জিনিসকে দেখা যায় না ওই জিনিস আমরা বিশ্বাস করি না। আছে না নাই? আমি ওদেরকে বলতে চাই, সমাজের মধ্যে অনেক জিনিস রয়েছে যা দেখা যায় না। আপনারাই বলেন, অক্সিজেন, বাতাস, সেটা কি দেখা যায়? অনুভব করা যায় কি যায় না? নেটওয়ার্ক, মোবাইলের নেট কি দেখা যায়? যায় না। গ্যাস কি দেখা যায়? যায় না। কিন্তু মানুষ বিশ্বাস করে কিনা? এরা গায়েবের প্রতি অবিশ্বাস করতে করতে একটি পর্যায়ে গিয়ে তারা বলে দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো ক্রিয়েটর। সৃষ্টিকর্তা, সৃষ্টি বলতে, সৃষ্টিকর্তা বলতে কেউ নেই। আল্লাহকে তারা অস্বীকার করে। আছে না নাই? এরা হচ্ছে নাস্তিক, এরা হচ্ছে মুরতাদ, এরা হচ্ছে সমাজের সবচাইতে নিকৃষ্ট জীব, এরা হচ্ছে জাহান্নামের কি। আমরা যারা মুমিন, আমরা যারা মুসলমান, আমরা 7টি বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করব। ওয়া ইউকিমুনাস সালাতা, এবং সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করব। রাজি আছেন? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ইসলামের পথে খরচ করতে রাজি আছেন? তোমাদের জান এবং মালকে আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, আর তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। সেই জান্নাত চাই কি চাই না? মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবিহি বাশার। এত সুন্দর জান্নাত আমার মুমিন বান্দাদের জন্য রেখে দিয়েছেন আল্লাহ, যা কোন মুমিন বান্দা পৃথিবীর কোন চক্ষু দিয়ে যা দেখে নাই, কানে শুনে নাই, অন্তর দিয়ে যা কোনোদিন অনুভব করতে পারে নাই, এরকম জান্নাত আমাদের প্রত্যেকের দরকার। আছে না নাই? কাদের আছে? একটু হাত দুটো দেখতে চাও।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। ইসলামের পক্ষে শুধু ভালোবাসা দিয়ে চলবে না, পকেট থেকে জান এবং মাল ইসলামের পক্ষে খরচ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বললেন, মুমিনের গুণের মধ্যে বলে দিলেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওরাই হচ্ছে মুমিন যারা তাদের রিজিক থেকে, দান সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের পরিচয় দিতে গিয়ে আবারও কত সুন্দর করে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আর তারা হচ্ছে মুমিন যারা আমি আমার প্যারা নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে মহাগ্রন্থ নাজিল করেছি, এই আল কোরআনের উপরে যারা বিশ্বাস স্থাপন করবে, ওয়া উনজিলা মিন ক্বাবলিক, এবং পূর্ববর্তী সমস্ত আসমানি গ্রন্থের উপরে যারা বিশ্বাস স্থাপন করবে, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং পরকালের প্রতি যারা দৃঢ় বিশ্বাস স্থাপন করবে, তারা হচ্ছে মুমিন। বলি সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এই মহাগ্রন্থ আল কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করার মানা হচ্ছে পাঁচটা। কয়টা? কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করার অর্থ হচ্ছে পাঁচটা ওয়াজ বুঝে নিতে হবে। এক নম্বর হচ্ছে এই কোরআন বিশুদ্ধ রূপে তেলাওয়াত করতে জানতে হবে। আজ এই কোরআন শুধু আমরা বুকে নেই, চুমো দেই, আদর করে সোহাগ করে আবার তাকের মধ্যে রেখে দেই। এই কোরআন হচ্ছে আমাদের গাইড বুক। আমরা কোনোদিন কোরআন খুলে পড়ি না, পড়লে অর্থ জানি না। সেজন্য এই কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করার মানা হচ্ছে পাঁচটা। এক নম্বর হচ্ছে কোরআন বিশুদ্ধ রূপে তেলাওয়াত করতে জানতে হবে। নাম্বার দুই, শুধু তেলাওয়াত করলে হবে না, এই কোরআন অর্থ সহকারে তেলাওয়াত করতে হবে। শুধু অর্থ সহকারে তেলাওয়াত করলে হবে না, অর্থ বুঝে বুঝে নিজের জীবনে তা বাস্তবায়ন করতে হবে। প্রতিটি রন্ধে রন্ধে পরতে পরতে কোরআনের আমল করতে হবে। নাম্বার পাঁচ, শুধু আমল নিজে করলে হবে না, গোটা পৃথিবীর মানুষের কর্ণকুহরের মধ্যে এই কোরআনের আহ্বান পৌঁছে দিতে হবে। বুঝতে পারছেন? এর নাম হচ্ছে এই কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করা। ওমা উনজিলা মিন ক্বাবলিক, আর পূর্ববর্তী আসমানে যে কিতাবগুলো রয়েছে ওগুলোর উপরে শুধু আপনি বিশ্বাস স্থাপন করলে হয়ে যাবে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আর যারা পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করে তারা হচ্ছে মুমিন। আমার বন্ধুগণ, মুমিনের পরিচয় সামান্য করে একটু করে আমি দিলাম, এবং কিছু দায়িত্ব মুমিনের আল্লাহ রাব্বুল আলামিন কিছু দায়িত্ব দিয়েছেন, সে কথা না বললেই নয়। মুমিনদের কিছু দায়িত্ব আছে না নাই? গোটা পৃথিবীতে লিড দেবে মুমিনেরা, মুসলিম জাতি। সেই মুমিনদের কিছু দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। সূরাতুল হজের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কি দায়িত্ব রয়েছে, এবং মুমিনরা যদি কোন দেশ পরিচালনা করে, ক্ষমতায় বসে কোন সমাজ পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে, তখন মুমিনরা কি কি দায়িত্ব পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল হজের 41 নম্বর আয়াতে বলছেন, শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমার মুমিনেরা তাম পৃথিবীর মধ্যে যেখানে আমার মুমিনেরা কোন রাষ্ট্রের ক্ষমতায় বসবে, দেশ পরিচালনা করবে, সংসদের মধ্যে বসবে, বসার সাথে সাথে আমার মুমিনেরা 4 দফা কর্মসূচি পালন করবে। সর্বপ্রথম আমার মুমিনেরা সংসদের মধ্যে বসে ওই সমাজের দায়িত্ব হাতে নিয়ে সর্বপ্রথম যেই কাজটা করবে সেটা হলো আকামুস সালাহ। ওই সমাজের মধ্যে তারা নামাজ প্রতিষ্ঠিত করবে। বলি সুবহানাল্লাহ।
ওয়া আতাউয যাকাত, এবং ওই সমাজের মধ্য থেকে তারা যাকাত আদায় করবে। ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। বলি সুবহানাল্লাহ। মুমিনদের বৈশিষ্ট্য হলো চারটা। যখন মুমিন দেশ চালাবে, ক্ষমতায় বসবে, তখন 4 দফা কর্মসূচি মুমিন করবে। 1 নম্বরে মুমিন ওই সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করবে। ওয়া আতাউয যাকাত, যাকাত ধনী লোকদের থেকে যাকাত আদায় করে গরিবদের মাঝে সেটা বন্টন করে দিবে। আজ সমাজের মধ্যে কেউ চলছে 5 তলায়, আর কেউ চলছে গাছতলায়। কেউ দিন আনে দিন খায়, কারো কোটি কোটি টাকা দিয়ে পাহাড় গড়ছে। আমার বন্ধুগণ, সমাজের মধ্যে এই নীতি থাকবে না যদি ইসলামের নীতি চলে আসে। যাকাতের নীতি যখন এই সমাজের মধ্যে চলে আসবে, তখন আমাদের সমাজের মধ্যে সমস্ত মানুষের অধিকার চলে আসবে। আমার বন্ধুগণ, তাহলে মুমিন যখন ক্ষমতায় আসবে, 4 দফা কর্মসূচি একজন মুমিন গ্রহণ করবে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, এই পৃথিবীতে যখন কোন জালিম, কোন বেদিন, কোন মুশরিক যখন ক্ষমতায় বসবে, তারাও 4 দফা কর্মসূচি ওই সংসদে বসে, ক্ষমতায় বসে তারা 4 দফা কর্মসূচি পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুলুকা ইযা দাখালুহু ক্বরয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। যখন কোন বেদিন, কাফের, মুশরিক ক্ষমতায় বসে যায়, ইযা দাখালু ক্বরয়াতান আফসাদুহা, তখন তারা জনপথের মোড়ে মোড়ে সব জায়গাগুলোর মধ্যে তারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে দেয়। ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা, আর ওই সমাজের মধ্যে যত সম্মানিত ব্যক্তি আছে, গুরুত্বপূর্ণ যারা ব্যক্তি রয়েছে, ওই সমস্ত ব্যক্তিগুলোকে তারা অপমানিত, লাঞ্ছিত, অপমানিত করে। আমার বন্ধুগণ, তারপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 205 নম্বর আয়াতে আবার তাদের ব্যাপারে বললেন, ওয়াইদা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিয়ুফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আর যখন তারা ক্ষমতায় বসে, তারা এমন কোন জায়গা বাকি রাখে না, তাদের জমিনের মধ্যে সমস্ত জায়গাগুলোর মধ্যে তারা দুর্নীতির আকড়া বসিয়ে দেয়। তাদের দুর্নীতির কারণে, নির্যাতনের কারণে ওই সমাজের পশু প্রাণী পর্যন্ত, প্রাণী জগৎ, শস্য ক্ষেত্র জগৎ পর্যন্ত তারাও কষ্টে থাকে। বলি নাউজুবিল্লাহ। এই 4 দফা কর্মসূচি যখন কোনো বেদিন ক্ষমতায় চলে আসে, তখন তারা করে। আমার বন্ধুগণ, আর আবার আল্লাহ রাব্বুল আলামিন মুমিন আর কাফেরদের পার্থক্য করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা ৭৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা মুমিন বলে দাবি করো, ইমানদার বলে যারা দাবি করো, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করো, জান এবং মাল দিয়ে, সর্বোচ্চ শক্তি দিয়ে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের, যারা বেদিন, যারা মুশরিক, তারা জিহাদ করে তাগুতের পক্ষে, ইসলামের বিরুদ্ধে তারা জিহাদ করে, সংগ্রাম করে ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামকে নিধন করার জন্য। এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে না নাই? আজ আমরা মনে করতেছি, আমার বন্ধুগণ, গোটা পৃথিবীতে মুসলিম জাতির উপরে যে অত্যাচার চলছে, আমরা মনে করতেছি ইহুদি আর মুশরিকদের টার্গেট হচ্ছে শুধু মোল্লা ওমর। না, তাদের টার্গেট শুধু মোল্লা ওমর নয়, তাদের টার্গেট ইয়াসিন আরাফাত হোসেন সাদ্দাম নয়, তাদের টার্গেট
ওসামা বিন লাদেন নয়, তাদের টার্গেট হয়েছে গোটা পৃথিবীর মুসলিম জাতির নেতাকে, মুসলিম জাতির লিডারদেরকে হত্যা করা, ঠিক কিনা? আজ আমরা মনে করতেছি ইহুদি আর মুশরিকদের টার্গেট শুধু চেচনিয়া, শুধু বসনিয়া, শুধু মিয়ানমার না, গোটা পৃথিবীর ইহুদি আর মুশরিক নাস্তিক মুরতাদরা ঐক্যবদ্ধ হয়ে গেছে। তাদের টার্গেট গোটা পৃথিবীর 53টি মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়া, ঠিক কিনা বলেন? এই নাস্তিক মুরতাদদেরকে আমরা জানিয়ে দিতে চাই, এই মাহফিলের পক্ষ থেকে আমি সমস্ত নাস্তিক মুরতাদদেরকে জানিয়ে দিতে চাই, মুসলমান এমন জাতি, মুসলমানকে তোমরা চিনো নাই, মুসলমানদের দরজের বাঁধ তোমরা ভেঙে দিও না। এই জাতি যদি তোমাদেরকে ধরে, একবার যদি ধরে, তোমাদের আন্ডা বাচ্চা পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করে আল্লাহর জাহান্নামে পৌঁছে দেবে। এই নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে সর্ব অবস্থায় জিহাদ করতে, সংগ্রাম করতে কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, নাস্তিক মুরতাদেরা সাবধান, হুঁশিয়ার, নাস্তিক মুরতাদেরা। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুসলমান জাতি, আল্লাহর রজ্জুকে, কোরআন এবং সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরো। শুধু এই কথা বলেই শেষ করেন নাই, লা তাতাফাররাকু, তোমরা পৃথক হয়ে যেও না, তোমরা বিভ্রান্তি হয়ে যাবে। ঐক্যবদ্ধভাবে তোমরা এই কোরআনকে আঁকড়ে ধরো। যেই কথা বলতে চাইছিলাম, অনেকে হাদিসের বরাত দিয়ে আপনাদেরকে বিভ্রান্তি করে। আমার বন্ধুগণ, হাদিস আর সুন্নাহ এই দুইটা জিনিস এক নয়। সমস্ত সুন্নাহ হচ্ছে হাদিস, কিন্তু সমস্ত হাদিস সুন্নাত নয়। এমন ভাবে সমস্ত রাসূলরা হচ্ছে নবী, কিন্তু সমস্ত নবী রাসূল নয়। সমস্ত সুন্নাতগুলি হাদিস, কিন্তু সমস্ত হাদিস সুন্নাত নয়। হাদিসের আবিধানিক অর্থ আপনি দেখবেন, কথা বলা, বক্তৃতা করা, সামান্যভাবে ভাবেই দেওয়া। আর সুন্নাহর অর্থ হচ্ছে তরিকা, পথ, পদ্ধতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেটাকে তরিকা বানিয়ে দিয়েছেন, পথ বানিয়ে দিয়েছেন, সেটাই আমরা মানব, ঠিক কিনা? এই জন্য আমাদের নাম কি? আহলে হাদিস ওয়াল জামাত নাকি আহলে সুন্নাহ ওয়াল জামাত, ঠিক কিনা? আমরা সব হাদিস মানব না। যে হাদিসগুলো সুন্নাত হয়েছে, রাসূল যেগুলো আমাদের জন্য তরিকা বানিয়ে দিয়েছে, ওইগুলো আমরা মানব। রাজি আছেন আমার বন্ধুগণ? সেজন্য দলে দলে, মতে মতে বিভ্রান্তি হওয়ার আর সময় নেই, সুযোগ নেই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, অন্তত কয়েকটি ভিত্তির উপরে স্থাপন করে আজ আমরা যেন ঐক্যবদ্ধ হতে পারি। এক দলকে আরেক দল আমরা ঘৃণা করব না। যে যেই দলেই থাকি না কেন, মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই, এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় পরিচয়। আরেকটি কথা বলেই শেষ করছি। বিদায় হজের ভাষণে আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মিল্লাতের জন্য একটি কথাই বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা লাম তাকিদ বালান। কখনো হে মুসলমানেরা, কখনো তোমরা গোমরা হবে না। কিয়ামত পর্যন্ত বুঝিয়েছেন, কখনো নয়, তোমরা গোমরা হতে পারো না যতক্ষণ পর্যন্ত তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, নাকি ওয়া হাদিস রাসূলি বলছি, ওয়া সুন্নাত রাসূলি। কোরআন আর সুন্নাহকে এই মুসলিম জাতি যতক্ষণ পর্যন্ত আঁকড়ে ধরবে, বুকের সাথে জড়িয়ে ধরবে, ততক্ষণ পর্যন্ত এই জাতিকে পৃথিবীর কোন নাস্তিক, কোন মুরতাদ তোমাদের উপরে হাত তুলতে সাহস পাবে না, ঠিক কিনা? আজ আমরা কোরআন সুন্নাহ ছেড়ে দিয়েছি, যার কারণে গোটা জাতির উপরে অধপতন, বিপদ, লাঞ্ছনা চলে আসছে। কোরআন সুন্নাহ জীবনে মানব, সব জায়গায়, জীবনের প্রতিটি পরতে পরতে, জীবনের প্রতিটি রন্ধে রন্ধে এই কোরআন সুন্নাহর আমল করব। রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু
আলোচনা হলো কোরআন এবং হাদিস থেকে আমাদের ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত বাস্তবায়ন আপনাদেরকে এবং আমাকে বলনেওয়ালা শুনলেওয়ালা জীবনের প্রতিটি রন্ধে আমল করার তৌফিক এনায়েত করুক। সকলে বলছি আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ তাআলা তোমার কোরআনে কারীম সামনে নিয়ে শত শত কোরআনের প্রেমিকদেরকে নিয়ে আল্লাহ তাআলা আপনার হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম পড়েছি। আল্লাহ তাআলা দুরূদ ও সালামের সবগুলি মেহেরবানি করে সোনার মদিনা নবী পাকের রওজাতে পৌঁছে দাও। আল্লাহ তাআলা সাইয়্যিদনা হযরতে আদম নবীজিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সাইয়্যিদনা হযরতে ঈসা নবীজিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলদের আরহা পাকে হাদিয়াগুলো পৌঁছে দাও। আল্লাহ তাআলা तमाम পৃথিবীর সমস্ত মুসলিমিন মুসলিমাত মুমিনিন মুমিনাত যারা অন্ধকার কবরে শায়িত সকলের আরহা পাকে হাদিয়াগুলি পৌঁছে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছে আর শোনার জন্য যারা এসেছে কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা এই মাহফিল আমাদের প্রত্যেকের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব करम तू अगर करे हो बादे जुबा को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दु लिल्लाहि रब्बिल आलमीन। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহেরা ইসলামিক সেন্টার ৪০ শাহী জামে মসজিদ মার্কেট, আন্দরকিল্লা, চট্টগ্রাম। মাহফিল, ইসলামী সঙ্গীত, তেলাওয়াত, সভা, সেমিনার, ভিডিও ধারণ, বিজ্ঞাপন, ইন্টারনেটে প্রচার ও বাজারজাতের জন্য যোগাযোগ করুন ০১৯৭২১৪৮৪৩। শব্দ ধারণ আলহেরা সাউন্ড সিস্টেম, ধারা বর্ণনায় এম এন জুবায়ের।